মনে দুঃখ কেউ কথা বলে বেড়াইছে আমি একটা মাছ পেলাম হিজরা করেছি তোমার বলা তো বিন্দি করবে আমরা সবাই বিচার চাই কথাটা বিচার চাই এইটুকু শেষ করে দিল এই এলাকার সন্ত্রাস গুলা এইটুকু শেষ কাপড়টা ছাড়া বলার মতো কিছু নাই ভাই এখানে থাকার মতন পরিবেশ নাই কারোরই নাই যে এখন আমাদের আবার ওই আগের মতন রাস্তাঘাটে থাকতে হইব এখানে কোনো পরিবেশ নাকি থাকার সবকিছু ভাঙচুর হয়েছে সবকিছু নিয়ে গেছে বলার মতো আমার আর কিছু নাই আমরা কইছি আমগর একটা বসত বাড়ি থাকার জন্য দেন আমরা এই জায়গায় আমদারিয়া সুতির পার এই জায়গায় 2 একর জমি দিছে এমন ঘর বাড়ি করে দিছে 40টা ঘর একটা পুকুর তারপর আমরা ওই জায়গায় থাকতাছি এনকা পাবলিকের বলে জমিন সরকার পতন হওয়ার পরে হেরা কয় যে আমগর জমিন আমরা দখল করব হিজড়ারা কি করতে পারবো আমগর টাইম দিতে 5 মিনিট টাইম দিতে চাইছিল যারা যদি না বার হয় এগর আমরা মাইরা পাট দিয়ে জাগ দিয়ে থুই দেবো যেন কেউ না করতে পারে এরকম অবস্থা করছে ভাই তাহলে আমরা কই যাব আমগর ডিসি সারা করোনা আমগর ডিসি অনুদান দিছে তাহলে ডিসির সাথে বুঝুক সরকারের লগে বুঝুক কিন্তু আমাগর যে এরকম হেস্তনেস্ত করলো আমাগর যা কামাই করছি সব এরা লুটপাট করলো যেমন শেখ হাসিনা বাসভবনে যেরকম হামলা করছে আমাগর কালকে এইভাবে হামলা করছে ওরা কেন এইভাবে করবো কিছুর জন্য আমরা তো মানুষ আমরা তৃতীয় লিঙ্গের হই আমরা তো কারোর ভাই কারোর বোন কারোর ভাই নাকি আমরা তো কারোর সন্তান নাকি আমাদের মাথায় কোনো ঠাই ছিল না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপলক্ষে আমাদেরকে ডিসি মহোদয় আমাদেরকে ঠাই দিচ্ছে আমরা সুতির পার আমরা জানি না আমাদের জন্য এরা তো হয়রানি কেন এত অত্যাচার কেন যদি ওদের নিজের জমি হয়ে থাকে সরকারের সাথে বোঝাপড়া করবো যেদিন রাত্রে গেছি সেদিন আমাদেরকে কিছু বলে নাই তাই সারাদিনে কিছু বলে নাই হঠাৎ করে রাত্রে 8টার সময় কালকে ভাঙচুর করা হচ্ছে আমাদেরকে উৎসাহ করে আমাদেরকে না বাড়াইলে আমাদেরকে 5 মিনিটের সময় দিচ্ছে যে আমরা এই মুহূর্তে না বাড়াই তাহলে আমাদের শুধু মেরে আমাদেরকে গুম করে এলাবো কইরা ওরা জায়গা ওরা দখল করে দিব এইভাবে আমাদের ঘর দুয়ার ভাঙ্গা আমাদের নিশি সরকারের ঘর ভাঙ্গা দেওয়ার যা জিনিসপত্র সব থেকে মাছ বেচা টাকা আছে 3.5 লাখ টাকা সেটাও নিচ্ছে আমাদের এই 40টা হিজড়া দেখেন এইভাবে রয়েছে আমরা কই যাবো আজকে আমরা অসহায় মতো পথে পথে রয়েছি এখন তো খাওয়া নাই দাওয়া নাই আমরা নিস্তব্ধ ভাবে রয়েছি এখন আমরা কার কাছে যা বিচার চাবো কার কাছে বিচার পাবো এখন আমরা আপনাদের কাছে এই বিনীত অনুরোধ যেন আমরা সুস্থ বিচার চাই আমরা পুরোনো ভাষা আমরা ফিরা পাই এর জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি আমি ইতিমধ্যে এখানে যা কর্মরত সেনাবাহিনী আমাদের যারা পুলিশ সদস্য রয়েছে পুলিশ বিভাগ তাদের সবার সাথে কথা বলেছি এবং তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি রাতের বিষয়টি আরো তদন্তের জন্য আরো অধিকতর তদন্তের জন্য আমি ইতিমধ্যে সেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সেখানে গিয়েছেন এবং সেখান থেকে যদি কেউ তারা যেটা বলেছেন যে রাতে তাদের ওখানে আক্রমণ হয়েছে তো সেই বিষয়টাতে যারা জড়িত ইতিমধ্যে আমরা এটা মামলা নেওয়ারও নির্দেশনা দিয়েছি আমি ওইকে তো সেটা মামলা ইতিমধ্যে মামলা হয়েছে সুতরাং মামলায় যারা দোষী সাব্যস্ত এই তদন্ত প্রতিবেদনে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা কঠিন অ্যাকশন নেব সরকার তাদেরকে পুনর্বাসন করেছে এবং সরকার তাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে